ভয়টাও একটা ইবাদত। ভয় আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, খবরদার তাদেরকে ভয় করিও না, একমাত্র আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। তাহলে ভয়টাও একটা ইবাদত। এই ভয়টা কয়েক ধরনের ভয় আছে, তিন ধরনের ভয়। আহলুল ইলমেরা বলছেন ভয় তিন ধরনের হতে পারে। একটা হলো খাউফুত তাবিঈ, একটা হলো খাউফুল ইবাদাহ, একটা হলো খাউফুস সির, একটা হলো খাউফুত তাবিঈ, স্বভাবগত ভয়। মানুষ সবসময় ভয় পায়। দেখবেন কেউ মান সম্মানের ভয় পায়, কেউ এটার ভয় পায়। দেখবেন যে আমাকে কেউ একজন গালি দিছে অশ্লীল ভাষায়, আমি কি গালি জানি না? কি বলেন? জানি না, আমি দিতে পারি না, কিন্তু দিলাম না। কেন দিলাম না? আল্লাহর ভয়ে, সম্মানের ভয়ে, মান মর্যাদার ভয়ে। এই যে একটা ভয়, এটা স্বভাবগত ভয়, খাউফুত তাবিঈ। তারপরে আপনার মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ এরকম স্বভাবগত ভয় পাইতেন। মুসা আলাইহিস সালাম যখন আসতেছিলেন মাদাইন থেকে, যখন তিনি মিশরের দিকে আসতেছিলেন, রাত্রে তিনি দেখতে পেলেন গাছের পাশে আগুন চলতেছে। তিনি আগুন আনতে গেলেন, যাই দেখে যে তো স্বাভাবিক আগুন না, এ তো আরেক ধরনের আগুন। তিনি ভয় পেয়ে গেছেন। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মুসা ভয় করিও না, ইন্নানি আনাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের মধ্যে অত ভয় আসছে, এই ভয়টা স্বাভাবিক ভয়। তারপর মুসা আলাইহিস সালাম ঘুষি মারছিলেন, এক লোক মারা গেছে। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম বের হয়েছেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু। আল্লাহ বলতেছেন মুসা সকালবেলা ভয়ে ভয়ে বের হয়েছে। তাহলে আল্লাহর নবীদের মধ্যে ওই স্বাভাবিক ভয়টা ছিল, এটা কোনো দোষের না, স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের মধ্যে থাকবে। খাউফুল ইবাদা, ইবাদতের ভয়। ইবাদতের ভয়টা খুব গুরুত্বপূর্ণ। ইবাদতের ভিতরে যদি ভয় না থাকে, ওইটা ইবাদতই হবে না। ইবাদতের তিনটা রকম: মুহাব্বত, খাউফ, রাজা। ভালোবাসা, ভয়, আশা, এই তিনটার সমন্বয়ে ইবাদত হলে এটার নাম ইবাদত। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর করে বলছেন, যুগে যুগে তিন ধরনের মানুষ পাওয়া গেছে। এক ধরনের মানুষ পাওয়া গেছে খালি ইবাদতের মধ্যে মহব্বত করে, ভয়ও নাই, আশাও নাই, খালি আল্লাহর মহব্বতে ইবাদত করে, আল্লাহর কাছে কিছু আশাও করে না, কিছু ভয়ও করে না। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নেই, আমি আল্লাহ খালি তোমারে চাই। মানে আল্লাহর ভালোবাসা, জান্নাতও দরকার নাই তার, জাহান্নামেরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, খালি চায় কাকে? আল্লাহকে। এই মহব্বতের সাথে ইবাদত, ভয়ও নাই, আশাও নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এরা হলো ভ্রান্ত সুফি। যুগে যুগে ভ্রান্ত সুফিরা এই ইবাদতটা করতো। এই জন্য রাবিয়া বসরির ঘটনার মধ্যে আছে যে রাবিয়া বসরি এক হাতে পানি, এক হাতে আগুন নিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করে, এই পাগলি তুমি কই যাও পানি নিয়ে, আগুন নিয়ে? কয় এই পানি দিয়ে জাহান্নাম নিবাই ফেলবো, আর এই আগুন দিয়ে জান্নাত জ্বালাই ফেলবো। নাউজুবিল্লাহ। কারণ কি? দুনিয়ার মানুষ ওই জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করে, আল্লাহর মহব্বতে ইবাদত করে না। এটা হলো সুফিবাদের, ভ্রান্ত সুফিবাদের ধারণা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটা আল্লাহর ইবাদত না। আবার আরেক গোষ্ঠী আছে, শুধু আল্লাহরে ভয় করে, শুধু ভয় করে, কোনো আশাও নাই, মহব্বত নেই। এরা হলো খাওয়ারেজ। আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটছেন এই পর্যন্ত, এরা কয় না হাত কি পর্যন্ত নেই, হাত তো এই পর্যন্ত, এখানে কাটে দিতে হইব, কারণ এটা তো হাত। আল্লাহ বলছে ফাকতাউ আইদিয়াহুমা, মানে রাসূলের চেয়ে বেশি বুঝে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুঝে নাই, তারা বেশি বুঝছে যে একবার হাতে এখানে কেটে দিতে হবে। অর্থাৎ আল্লাহকে বেশি ভয় করতে গিয়ে গোমরা হয়ে গেছে, তা আশাও নাই, মহব্বতও নাই। এরা হলো খাবার। আরেকটা গোষ্ঠী হলো খালি আশা করে, ভয়ও নাই, মহব্বতও নাই। এরা হলো মুরজিয়া। এরা হলো মুরজিয়া। যেমন আমাদের দেশে দেখবেন নামাজ পড়ে না, তাও কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। জিজ্ঞেস করলে কি ভাই যে নামাজ পড়েন না কেন? দোয়া করেন। আর ইমান যাতে আনছি তো জান্নাতে একদিন না একদিন যামই, বাস। তাই এইরকম ইমান তো আব্দুল্লাহ বিন উবাইও আনছে না, কালেমা পড়ছে না, তো সে কি জান্নাতে যাইব? কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোনেরা বসে আছে, আশা করে বসে আছে, ভয়ও নাই, আল্লাহর মহব্বতও নাই। এরা হলো মুরজিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো আল্লাহর ইবাদতের মধ্যে তিনটা থাকতে হবে: আল্লাহর মহব্বতও থাকতে হবে, আল্লাহর ভয়ও থাকতে হবে, আল্লাহর কাছে আশাও থাকতে হবে। দেখবেন যে অসংখ্য হাদিসের মধ্যে আছে রমাদানের ফজিলত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যেই লোক রমজান মাসে রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, সওয়াবের আশা থাকতে হবে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভয়ও থাকা লাগবে, আশাও থাকবে। এই ভয়টা ইবাদতের ভয়। এই ভয়ে আল্লাহর ইবাদত করা এটা ফরজ। কিন্তু আবার এমন ভয় পাইলাম আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলাম, এই ভয় হারাম। যেমন কিছু মানুষ দেখবেন কোরআন কারীম পড়ে না,
কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে রেখেছে। কয় মিয়া এই কোরআন কারীম যদি হাতের থেকে পড়ে 100 কেজি চাল 100 কেজি ডাল কত কিছু দেওয়া লাগবে। এই জন্য কোরআনের সম্মানে কোরআনের তাজিমে একবারে বেঁধে উপরে তুলে রেখেছে। মানে এত ভয়, যে ভয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। এই ভয় হারাম, এরকম ভয় করা যাবে না, বরং ভয়ে আল্লাহর ইবাদত বাড়াই দিতে হবে, এই ভয়টা ফরজ। আরেকটা ভয় আছে খাউফুস সির, গোপনীয় ভয়। দেখবেন এই গোপনীয় ভয়ের একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, যে গাড়ি চালাই যাচ্ছে এক গতিতে, হঠাৎ করে কোনো মাজার কবর এরকম কিছু পাইছে, আস্তে করে গাড়ি স্লো করে দিছে। কি ব্যাপার ভাই, হঠাৎ আস্তে হয়ে গেল কেন? এখানে কিন্তু এক বড় আল্লাহর ওলি শুয়ে আছে। তা আল্লাহর ওলি শুয়ে আছে, আপনার কি? আল্লাহর ওলি যদি দেখে সামনে দিয়ে জোরে চালাই যেতেছে, তাহলে বেয়াদবি হবে, গাড়ি ধাক্কায় পালাই দিতে পারে। তাহলে ওই কবরের লোকটার প্রতি গোপনীয় ভয়, এটা শিরক। এই খাউফুস সিরটা শিরক। কোন মৃত ব্যক্তির প্রতি, কোন অনুপস্থিত ব্যক্তির ভয়, কোন মৃত ব্যক্তির ভয়, এই ভয়ে যদি কেউ কোনো কিছু করে যে উনি কবর থেকে এটা করতে পারে বা রাগ করতে পারে বা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে বা আমার ক্ষতি করতে পারে, এই ভয়ে যদি কিছু করে, এটার নাম শিরক। তাহলে এই ভয় কেন্দ্রিক পৃথিবীতে অসংখ্য মানুষ এরকম শিরক করে বসে।